প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মাটির প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। একের দাগে চাকা আবিষ্কৃত হয়েছিল নবপ্রস্তর যুগে, অপশান সি। হোমো হ্যাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ, অপশান এ। মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, অপশান বি। হরপ্পা সভ্যতার বাড়িগুলি ছিল পোড়া ইট দিয়ে, অপশান সি। দুয়ের দাগে বেমানান শব্দটির তলায় দাগ দাও। কাঁসা, তামা, লোহা, পাথর। পাথর হবে বেমানান। শহরের উঁচু এলাকায় বলা হতো সিটাডেল, সত্য। লোথাল শব্দের অর্থ কি? মৃতের স্থান। দাবানল কি? 20 নম্বর পৃষ্ঠায় 17 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 17 দাগে দাবানল কাকে বলে? দয়ারাম সাহানি কেন ইতিহাসে খ্যাত? হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা ছিলেন দয়ারাম সাহানি। আদি মানুষ বস্ত্রে এসে প্রথমে কি কি পরতো? রায়বান্ডি সহায়িকার 14 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। পোশাকের ক্ষেত্রে প্রথমে গাছের পাতা, তারপর গাছের ডাল, এরপর পশুর চামড়া পরিধান করে মানুষ তাদের লজ্জা নিবারণ করতে শেখে। প্রথমে গাছের পাতা, পরে গাছের ছাল, এরপর পশুর চামড়া পরিধান করে মানুষ লজ্জা নিবারণ করতে শেখে। কোন সভ্যতার পৃথিবীর সর্বোত্তম পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া যায়? মেহেরগড় সভ্যতায়। হরপ্পাবাসীর কোন পশুর ব্যবহার জানত না? ঘোড়া। সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়? দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। তিনের দাগে আদি মানুষ যাযাবর ছিল কেন? 21 নম্বর পৃষ্ঠার 25 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠা 25-এর দাগে আদি মানুষ যাযাবর ছিল কেন? আগুন আবিষ্কারের দুটি সুফল লেখো। 20 নম্বর পৃষ্ঠা 20 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতে প্রাচীনতম সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগে সভ্যতা কেন বলা হয়? 41 নম্বর পৃষ্ঠায় 22 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 41 নম্বর পৃষ্ঠা 22 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে টিকা লেখো। ভীমবেটকা। 22 নম্বর পৃষ্ঠা 28 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 28 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। টেরো পাঠ্যপুস্তকে 22 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। পাঠ্যপুস্তকে 12 নম্বর পৃষ্ঠায় টেরো। টিকা লেখো টেরো। রায়মাটির সহায়িকা 13 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। চারের দাগে ভীমবেটকা গুহা 22 নম্বর পৃষ্ঠা 28 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। টেরো পাঠ্যপুস্তকে 22 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মাটির সহায়িকা 13 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। রায়মাটির সহায়িকা 13 নম্বর পৃষ্ঠা। টেরো কি? পাঁচের দাগে হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি লেখো। 48 নম্বর পৃষ্ঠায় 57 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 57 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার অবনতির কারণ কি ছিল? পুরনো পাথরের যুগে আদি মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো। 14 নম্বর পৃষ্ঠায় 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 নম্বর পৃষ্ঠায় 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।